কিন্তু বলরাম রয়েছে। তো এইভাবে পুরো অংশটা কিন্তু সাজানো হয়েছে এখানে, বেশ ভালো লাগলো কিন্তু। আমরা যারা পুজো পাগল বা পুজোর সঙ্গে জড়িয়ে তারা হয়তো যারা ধরো এই পুজোটাকে নিয়ে। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু আমার অত্যন্ত একটা প্রিয় মণ্ডপ, যেটা হচ্ছে আহিরিটোলা যুবকবৃন্দ, যেটা উত্তর কলকাতা জোনের মধ্যে পড়ে। তো আজকে কিন্তু তাদের খুঁটি পুজো রয়েছে, আর কিছু থিম জানা যেতে পারে, সেটা আমি তোমাদের শিল্পীর সাথে দেখা হয় তাহলে কথা বলিয়ে জানিয়ে দেবো। আর উত্তর কলকাতার বুকে আহিরিটোলা যুবকবৃন্দ কিন্তু এখন একটা ভালো নামী পুজো তকমা কিন্তু পেয়েছে ইতিমধ্যেই। তো আশা করি এবছর কিন্তু কিছু পুরস্কারও তাদের ঝুলিতে এসেছিল বিগত বছরে। তো দেখা যাক এই বছর আহিরিটোলা যুবকবৃন্দ কি করে তাদের মণ্ডপ সজ্জা তৈরি করে। তো আমি সেটা দেখার বিষয়, আমিও দেখবো, আমার সাথে তোমরাও দেখো। আশা করি তোমার ভালো লাগবে। আর একটু পা হেঁটে চলে গেলেই কিন্তু আহিরিটোলা সার্বজনীনও রয়েছে, তাদেরও কিছুদিনের মধ্যেই কিন্তু খুঁটি পুজো রয়েছে। তো সেটাও তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তো এই আহিরিটোলা যুবকবৃন্দের খুঁটি পুজোটা দেখো, আর লিখে জানিও কিন্তু কেমন লাগলো। পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আহিরিটোলা যুবকবৃন্দে আসতে গেলে কিন্তু তোমাদের বিধাননগর স্টেশন থেকে নেমে অটো, বাস সব কিছুই মোটামুটি রয়েছে, সেইগুলো থেকে কিন্তু তোমরা এখানে আসতে গেলে প্রথমেই যেটা করতে হবে তোমাদেরকে, যে অটো, মানে তোমার তো বিধাননগর থেকে আসো তাহলে অটো করে নেবে। অটো করে একদম ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে নেমে যেতে পারো, বা বিকেপাল মোড় বলবে, বিকেপাল মোড় থেকে একটুখানি, বা বাসে করে যদি আসো তাহলে 211 ধরবে, একদম ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে এসে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, তো তোমার রুটটা মোটামুটি একটা ক্লিয়ার করে দিলাম। আর ডেসক্রিপশান সেকশানে কিন্তু খুঁটি পুজোর সাথে আমার গুগল ম্যাপ লোকেশান থাকবে আহিরিটোলা যুবকবৃন্দের। আশা করি তোমাদের ভালো লাগবে বা বুঝতে পেরে যাবে। সামনে বিকেপাল পার্কের একদম ঠিক অপোজিটেই কিন্তু আহিরিটোলা যুবকবৃন্দের পুজোটা হয়। চলো গিয়ে দেখাচ্ছি। আহিরিটোলা যুবকবৃন্দের কিন্তু ব্যান্ড করে নিয়েছি। তো এবার চলো গিয়ে মণ্ডপে গিয়ে কথা হচ্ছে তোমাদের। তো ভেতরে ঢোকার অংশটা কিন্তু কদম ফুল দিয়ে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর বিগত বছরে যে পুজোগুলো হয়েছিল সেইগুলোর কিছু সুন্দর হয়েছে, কিন্তু পুরো অংশটা আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুবই সুন্দর। তো এই প্রথমে দেখো জগন্নাথ দেব রয়েছে, তারপরে বলরাম, তারপরে সুভদ্রা মহারানী রয়েছে, এবং তারপরে কিন্তু বলরাম রয়েছে। তো এইভাবে পুরো অংশটা কিন্তু সাজানো হয়েছে এখানে, বেশ ভালো লাগলো কিন্তু। যুবকবৃন্দের এখানে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী রয়েছে। তো আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই কারণে কিন্তু এখানে এটা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর ঠাকুর এখানে কিন্তু রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। প্রভু জগন্নাথ দেবকে দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমার। তো এটা আহিরিটোলার খুঁটিটা রয়েছে, আহিরিটোলা যুবকবৃন্দে বেশ সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে। সূর্যমুখী ফুল রয়েছে, তারপরে দেখো সোলার ফুল রয়েছে, এইভাবে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগলো কিন্তু আমার দেখে খুঁটিটি। বন্ধুরা, এখানে দেখো প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। শ্রীমতী শশী পাজা, এখানকার বিধায়ক শ্যামপুকুরে, তিনি কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন। তার সাথে শিল্পী বিমন সামন্ত রয়েছেন, বিমন সামন্ত।
তিনিও রয়েছেন তার সাথে। এনারা দুজন মিলে কিন্তু স্থাপন করছে তোমাদের প্রদীপটা, সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটাতে। প্রকাশ করা হচ্ছে, সেটাই তোমরা দেখছো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গানটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগলো। আইটোলা যুববৃন্দের থিম সং, তোমরা একবার রক্তদানে প্রাণ বাঁচে, সবুজ গাছের ছায়া থাকে। আইরিটোলার মাটি ডাকে, সমর্মিতার স্বর জাগে। রক্তদানে প্রাণ বাঁচে, সবুজ গাছের ছায়া থাকে। ডেঙ্গু রুখতে শিবির বসাই, প্রতি ঘরে সুরক্ষা পৌঁছায়। কম্বল বৃষ্টিতে কাঁপা প্রাণে, ভালোবাসাই হোক বাঁচার মানে, ভালোবাসাই হোক বাঁচার মানে। আইরিটোলা যুবক বৃন্দ, হৃদয়ে গানা সেবার ছন্দ, মানবতার পথে নির্ভীক প্রতীক। আমরাই আশার অবসান কেন্দ্রীয় যুববৃন্দ, আমরাই আশার অবসান কেন্দ্রীয় যুববৃন্দ। শিবিরে মেলে শান্তি, রবীন্দ্রের পাশে থাকি সবসময়। সর্বদিন সুরের দিন বয়ে যায়, সর্বদিন সুরের দিন বয়ে যায়। বন্যা এলো ভাসে না আশা, প্রাণ নিয়ে ছুটে আসে ভালোবাসা। অ্যাম্বুলেন্স
অক্সিজেন সার্ভিস। আমাদের সেবায় নেই কোনো 19-20, আমাদের সেবায় নেই কোনো 19-20। তোরা যুবক বৃন্দ হৃদয়ে গাথা সেবার চন্দ্র, মানবতার পথে নির্ভীক পথে আমরাই আশার অবসান তোরা যুববৃন্দ, আমরাই আশার অবসান তোরা যুববৃন্দ। শেখাই স্বপ্ন দেখা, খেলার মাঠে গড়ি নতুন যোদ্ধা। দুর্গা পুজোয় আভিজাতের বনে দিয়ানা, উত্তর কলকাতার গর্বের এই পরম্পরা। আইরি টোলা যুবক বৃন্দ হৃদয়ে গাথা সেবার ছন্দ, মানবতার পথে নির্ভীক পথি আমরাই আশার অবসান তোলা যুবক বৃন্দ, আমরাই আশার অবসান তোলা যুবক বৃন্দ, আমরাই আশার অবসান তোলা যুবক বৃন্দ, আমরাই আশার অবসান। আর আজকে কথা বলার সময় নয়, এখন দিদি তো বলেই দিয়েছেন যে থিম বলবোই না, এবং থিম বলবো না সেটা আপনারা বুঝতেও পেরেছেন, কেন প্রতিবারে এখানে একটা থিমের ব্যানার থাকে, সেটা উদ্বোধন হয়। তো আমি বলেছি যে না, এবারে থাক, একটুখানি অন্তত কিউরিওসিটি চলুক, আস্তে আস্তে কাজ এগোবে, তারপর জানানো যাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই এখন যেমন সবাই হলুদ পাঞ্জাবি পরে সুন্দর করে এখানে সবাই সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই পরিশ্রম করছে, সেই রকম যেন এই আগামী যে 90 দিন বাকি আছে পুজোর, সেইটা যেন আমি সঙ্গে পাই তাদের, এইটুকু অঙ্গীকার যেন তারা আমায় করেন, বা সেইটুকু করেই আমি শেষ করলাম। দাদা নমস্কার। আমাদের বিজয় পর্দা মশাই আছেন জোড়াবাগান থানার আধিকারিক, সবার হাত ধরে আমাদের খুঁটি পূজার মধ্যে দিয়ে নর্থ কলকাতায় তো সবাই জানো তোমরা যে এর আগে আমি চোরবাগানে একমাত্র কাজ করেছি 20, 21 এবং 22 3 বছর, তারপর মাঝখানে 2 বছর গ্যাপ গেছে। এই বছর আবার নর্থে আসা। এখন নর্থে না আসার কারণটাও তোমরা জানো, এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, 61 বছর বয়স হয়ে গেল, আর স্কুটারে করেই আমি যাতায়াত করি মেনলি, তো সেই জন্য ছিল। কিন্তু এবছরে কেন জানি না মনে হলো যে না, নর্থের লোকেরা বোধহয় কোথাও না কোথাও একটুখানি হলেও আমরা একটু মঞ্চে ডেকে নেবো, একটু মানে 20 নম্বর চাইছে আর কি। তো এবারে আইডি টোলা থেকে এরা যখন অফার করলো, অনেকেই করেছিলেন নর্থে, প্রায় মানে বলতে নেই সব কটা ক্লাবই প্রায় করতে পেরেছিলেন, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে এখানে একটু সুইটেবল হলো আর কি গাছ ছাড়াটা বাঁধার জন্য, তো হয়ে গেল আর কি শুরু। আর তারই আজকে সূত্রপাত। এগুলো আইটোলা মানেই একটা পুরনো কলকাতার গন্ধ থাকে, সেই পুরনো কলকাতার গন্ধের সাথে দক্ষিণের বাবু তো আপনার উত্তর কী থাকবে? হ্যাঁ, একটা বনে দিয়া না, আমি এটা বলতে চেয়েছি যেটা করলাম, উত্তর কলকাতার যে কালচার আর কি, সংস্কৃতি যেটা, সেই একটা বনে দিয়ানোর ছাপ যেটা আমার মণ্ডপে এবারে থাকবে, একটু অন্যভাবে থাকবে। থিমের আভাস এটাই, মানে কলকাতা শহরের যে বনে দিয়ানা, ধরো উত্তর কলকাতা বা প্রাচীন কলকাতার যে বনে দিয়ানা, তাদের যে সংস্কৃতি, সেটার একটা কোনো একটা পার্ট আর কি একটা অন্যরকমভাবে প্রকাশ পাওয়া যায় এই মুহূর্তে। আমি এবছর ইচ্ছে করেই থিমটাকে রিভিল করলাম, কারণ হলো যে আমাদের যে কাজকর্মগুলো হয় সাধারণত এখন 90 দিন বাকি, মানুষ তো ভুলে যায়। আমরা যারা পুজো পাগল বা পুজোর সঙ্গে জড়িয়ে তারা হয়তো যারা ধরো এই পুজোটাকে নিয়ে যাদের জন্য পুজোটা করা আর কি, যারা মানে ঢল বেঁধে আসে তারা ভুলে যাবে, সেই জন্য এটা থাক না, একটু কাজ শুরু হচ্ছে, কাজ তো কালকের থেকেই শুরু হবে। এই এদের এই গায়ে কাজটা একটু কমে গেলেই হয়ে যাবে।
আচ্ছা, আমরা দর্শনার্থীরা কবে নাগাদ থিমের নামটা জানতে পারবো? আমার ধারণা জুলাই মাসের ফার্স্ট উইকে। জুলাই মাসের ফার্স্ট উইক। শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে অমিত সেন একটু মঞ্চের সামনে আসুন। হিসেবে কি বার্তা রাখবেন? বার্তা তো একটাই, যে আপনারা পুজো দেখতে আসুন, এবং এখন পুজো 10-15 দিন ধরে হয়, একটু আগে আগে আসুন যাতে ভিড় ভাট্টাতে না, ঠিকঠাক মতো যাতে দেখতে মানে অসুবিধা না হয়। থ্যাংক ইউ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। এখন আহিরিটোলা যুবকবৃন্দের খুঁটি পুজো এবং থিম সং রিভিল সেটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। আর শিল্পী কিন্তু এখনও তার থিম রিভিল করেনি, আর কিছুদিন পরে যেমন বললো জুলাই মাসে রিভিল করবে, তার আগে কিন্তু এটা সাসপেন্স রেখেছে। আমিও সিক্রেট রেখেছি তোমাদের কাছে, আমিও যখন শিল্পী মানে জানাবে তখন আমিও তোমাদের জানিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং নিত্য নতুন এরকম আপডেট আসছে কলকাতার দুর্গাপুজো নিয়ে, সেটা জানার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিওর দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাও। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আরেকটা কথা, যে আমি 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি, একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে এবং আরও মোটিভেট হব আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।